জয় গোবিন্দ। শ্রী হরি অমৃত বাণী। জয় দয়াল গোয়েন্দাকা। এক, ঈশ্বরকে নিরস্তর স্মরণ, স্বার্থত্যাগ এবং সকলের প্রতি সমভাব রাখা উচিত। সবসময় ভগবানকে স্মরণে রাখলে স্বার্থত্যাগ এবং সমভাব নিজে থেকেই এসে যায়। ৩, যদি বলা হয় যে সবসময় ভগবানের স্মরণ কি করে হবে, এর জন্য এ কথা বোঝা চাই যে সবসময় ভগবানকে স্মরণ করার মতো আর কোনো জিনিস নেই। ভগবানের স্মরণে যে সময় বন্ধ হয়ে যায়, সে সময় যদি প্রাণ চলে যায় তো খুবই দুর্গতি হয়। ৪, পরমাত্মাকে পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হল পরমাত্মার নাম জপ করা এবং স্বরূপের ধ্যান করা। যদি তাড়াতাড়ি কল্যাণ পেতে হয় তাহলে এক মুহূর্তের জন্য জপ ধ্যান বন্ধ করা উচিত নয়। নিরস্তর জপ ধ্যানের সহায়ক হয় বিশ্বাস। বিশ্বাসের উৎপাদনের সহজ পথ হল সৎসঙ্গ অথবা কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। তিনি সমর্থ, তিনি সব কিছু করতে পারেন। ৫, যোগের দ্বারা, ভক্তির দ্বারা অথবা গানের দ্বারা যেভাবে হোক অজ্ঞানতা দূর করে জ্ঞান প্রাপ্ত করা প্রয়োজন। সেই গান ভক্তি থেকে হতে পারে, গান মার্গের সাধনা থেকেও হতে পারে। যে কাজের জন্য আমরা এসেছি তা সম্পন্ন করাই হলো সর্বশ্রেষ্ঠ যথার্থ কাজ। আমরা এসেছি পরমাত্মাকে লাভ করার জন্য। প্রথমে পরমাত্মাকে পেতে হবে, অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। অন্য কোনো কাজ এক মুহূর্তে সময়ও দেওয়া উচিত নয়। অন্য কোনো কাজে এক মুহূর্তেও সময় দেওয়া যে উচিত নয়। ৭, কালকের কোনো ভরসা নেই, পরবর্তী কী হবে জানা নেই। এর জন্য তাড়াতাড়ি তীব্রতার সঙ্গে সাধনার সাফল্য অর্জন করা উচিত। সর্বশ্রেষ্ঠ সাধনা হলো পরমাত্মার নাম জপ করা এবং তাহার স্বরূপ ধ্যান করা। এই নাম এবং স্বরূপের রুচি আছে তারই জপ ধ্যান করতে হবে। যে নাম এবং স্বরূপের রুচি আছে তারই জপ ধ্যান করতে হবে। ৮, সকল সাধনাতেই জপ ধ্যানের প্রয়োজন রয়েছে, তা সেটি গান মার্গ, ভক্তিমার্গ অথবা যোগমার্গ, যেটি হোক না কেন। ৯, ভগবান বলেন, তুমি আমাতে মন নিয়োগ করো। আমার প্রতি মন লাগালে কঠিনতম সংকটও পার হয়ে যাবে। ১০, ভগবানের নাম জপ এবং স্বরূপের ধ্যান করার সময় অতিবাহিত করা উচিত। ভগবানের নাম জপ ও স্বরূপের ধ্যান করে সময় অতিবাহিত করা উচিত। একটি মুহূর্তের জন্য কাজ বন্ধ রাখা উচিত নয়। ১১, বিঘ্ন সৃষ্টিকারী বিঘ্ন সৃষ্টি করতে থাকবে, কিন্তু নিজেকে সেই সময় সব বিষয়ে বিঘ্নে জড়ানো উচিত নয়। খুব তৎপরতার সঙ্গে চলতে হবে যে। ১২, আমাদের প্রতি ভগবানের অপার কৃপা। আমরা মানুষ্য জন্ম লাভ করতে এসেছি, এত কৃপা লাভ করেও যদি আমরা ঈশ্বর লাভ থেকে বঞ্চিত থাকি তাহলে আমাদের পক্ষে লজ্জা, আমাদের দুর্ভাগ্য। ১৩, তুলসীদাস বলেছেন, যে এমন সুযোগ পেয়েও ভগবানকে লাভ করতে পারেনি সে মূর্খ, নিরানন্দ পাত্র, নিন্দার পাত্র। ১৪, সাধু মহাত্মাদের কাছ থেকে তাদের পরীক্ষা করার জন্য যাওয়া উচিত নয়, তাদের পরীক্ষা হতে পারে না। সাধু মহাত্মাদের কাছে তাদের পরীক্ষা করার জন্য যাওয়া উচিত নয়, তাদের যে পরীক্ষা হতে পারে না। ১৫, যার সঙ্গ
করলে ভালো গুণ ধরা হয়, ভালো আচরণ হয়, তার সঙ্গ করা উচিত। নিজের কাছে তিনি তো মহাত্মা। কারো অবগুণের দোষের দিকে মন দেওয়া উচিত নয়, তা নিয়ে আলোচনাও করা উচিত নয়। যে 17 প্রশ্ন, কাকে শ্রদ্ধা করা উচিত? উত্তর, যার মধ্যে স্বার্থ নেই, অহংকার নেই, যার মধ্যে সমতা আছে, অর্থাৎ যার মধ্যে পক্ষপাতিত্ব নেই, যার চেষ্টায় অপরকে লাভ করা যায়, সেই মানুষকেই শ্রদ্ধা করা উচিত। আর শ্রদ্ধা থাকেই হলো পরমাত্মা, শাস্ত্রে ও পরলোকে। মানুষকে বিশেষ করে তার স্বভাবের সংস্কার করতে হবে। স্বভাব ভালো হলে আচরণ নিজ থেকেই ভালো হয়ে যাবে। 19 অন্তঃকরণে যদি বৈরাগ্য আসে, তাহলে মন ও ইন্দ্রিয় বশ করা সহজ হয়ে যায়। 20 বৈরাগ্যপূর্বক মন ও ইন্দ্রিয় সংযত করা ভালো জিনিস। বৈরাগ্য মুক্তিদানকারী। 21 ভক্তিমার্গ এবং জ্ঞান মার্গ দুইটি ভালো পথ, তবে তুলনামূলকভাবে ভক্তিমার্গ সহজ। এর থেকে পতনের কোনো সম্ভাবনা নাই, বা সম্ভাবনা অতি কম। 12 প্রশ্ন, বৈরাগ্য কাকে বলে? উত্তর, বৈরাগ্যের তাৎপর্য হল সংসারের প্রতি আসক্তি না থাকা। 23 প্রশ্ন, নিবৃত্তি কাকে বলে? সংসারের বস্তুগুলির প্রতি প্রবৃত্ত না হওয়াকেই নিবৃত্তি বলে। সংসারের বস্তুগুলির প্রতি প্রবৃত্তি না হওয়াকেই নিবৃত্তি বলে। যদি একদিক থেকে হাতি আসে, অন্যদিক থেকে আসে দুর্জন, তাহলে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাওয়াই ভালো, কিন্তু দুর্জনের সঙ্গ করা ভালো নয়। হাতির পায়ে পিষ্ট হয়ে তো একবারই মারা যাবে, কিন্তু যে দুর্জনের সে সঙ্গ করে, সে তাকে বারবার জন্মমৃত্যু বরণ করতে হয়। যেমন সঙ্গ করা, তেমনি তার প্রভাব পড়বে। এজন্য কুসঙ্গ করা যে উচিত নয়। আজ থেকে সাধনা তীব্র করে স্বভাব শুধরে নিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি আসল কাজটিতে সাফল্য আসে। জয় শ্রীকৃষ্ণ। একখানা পড়া হলো অমৃতবাণী বই থেকে, জয় দয়াল বিবেকানন্দ। হে প্রভু, সবার মঙ্গল করুন। প্রিয় দর্শকবৃন্দ এবং ভক্তবৃন্দ, সবার প্রতি বিশেষ অনুরোধ রইল, আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে আপনার মহামূল্যবান মতামত আমাদের জানানোর জন্য এবং আপনার সাবস্ক্রাইব উপহারটি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। জয় শ্রী কৃষ্ণ।